সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সুনীতি প্রকল্প পরিচালিত ডোমেস্টিক ওয়ার্ক পেশার ডিজিটাল প্রশিক্ষণের আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা ইন্ডাকশন কুকার ব্যবহার করার পদ্ধতি শিখব। আপনি কি জানেন ইন্ডাকশন কুকার অন্যান্য রান্নার ডিভাইসের তুলনায় দ্রুত এবং নিরাপদ। এটি রান্নার সময় কমিয়ে আনে এবং তেল ও গ্যাসের ঝামেলা ছাড়াই রান্না করার জন্য একটি আদর্শ সমাধান। আপনার রান্নাঘরকে আরও স্মার্ট ও নিরাপদ রাখতে সঠিকভাবে ইন্ডাকশন কুকার ব্যবহার পদ্ধতি জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আজ আমরা দেখব ইন্ডাকশন কুকারের প্রধান অংশসমূহ, সঠিক ব্যবহার বিধি এবং ব্যবহারের আগে ও পরে নিরাপত্তার জন্য কি কি বিষয় মেনে চলতে হবে। তাহলে চলুন শুরু করা যাক। ইন্ডাকশন কুকারের প্রধান অংশ। প্রথমে চলুন ইন্ডাকশন কুকারের প্রধান অংশগুলো চিনে নিই। কুকিং সারফেস, এটি গ্লাস সিরামিক ম্যাটেরিয়াল দিয়ে তৈরি এবং তাপ উৎপন্ন করে। কন্ট্রোল প্যানেল, তাপমাত্রা এবং সময় নিয়ন্ত্রণের জন্য ব্যবহৃত হয়। পাওয়ার বাটন, ইন্ডাকশন কুকার চালু বা বন্ধ করে। তাপমাত্রা কন্ট্রোল বাটন, রান্নার জন্য প্রয়োজনীয় তাপমাত্রা সেট করা যায়। নির্দিষ্ট সময় পরে কুকার স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করার জন্য ব্যবহার করা হয়। কুলিং ফ্যান, এটি অতিরিক্ত তাপ দূর করে কুকার ঠান্ডা রাখে। পাওয়ার কর্ড, বিদ্যুৎ সংযোগের জন্য ব্যবহৃত হয়। প্যান ডিটেকশন সেন্সর, শুধুমাত্র ইন্ডাকশন সক্ষম পাত্র ব্যবহার করার জন্য সেন্সর কার্যকর হয়। ব্যবহারের আগে কি করবেন? ইন্ডাকশন কুকার ব্যবহারের আগে নিরাপত্তা সতর্কতা এবং প্রস্তুতির কিছু বিষয় নিশ্চিত করুন। অ্যাপ্রন, হেয়ার ক্যাপ এবং মাস্ক পরিধান করুন। নন স্লিপারি জুতা পরিধান করুন, এটি আপনাকে পিচ্ছিল জায়গায় পড়ে যাওয়া থেকে এবং বৈদ্যুতিক শক খাওয়া থেকে রক্ষা করবে। গরম পাত্র স্পর্শ করার জন্য হিটপ্রুফ গ্লাভস ব্যবহার করুন। ইন্ডাকশন কুকার চালানোর আগে পাওয়ার কর্ড সঠিকভাবে সংযুক্ত আছে কিনা তা যাচাই করুন। স্টেইনলেস স্টিল বা কাস্ট আয়রনের পাত্র নির্বাচন করুন। কন্ট্রোল বাটন ঠিকমতো কাজ করছে কিনা তা যাচাই করুন। ইন্ডাকশন কুকার চালানোর নিয়ম। এখন আমরা শিখব কিভাবে ইন্ডাকশন কুকার সঠিকভাবে ব্যবহার করবেন। ইন্ডাকশন কুকারটি সংগ্রহ করুন। ইন্ডাকশন কুকারটি একটি সমতল এবং শুষ্ক স্থানে রাখুন। ইন্ডাকশন সক্ষম পাত্র কুকিং সারফেসের মাঝখানে রাখুন। পাওয়ার কর্ড প্লাগ ইন করুন এবং পাওয়ার বাটন চাপুন। রান্নার প্রয়োজন অনুযায়ী তাপমাত্রা ও পাওয়ার লেভেল সেট করুন। কন্ট্রোল প্যানেলে মেনু নির্বাচন করুন, যেমন ভাজা, সিদ্ধ বা গরম করার জন্য বিভিন্ন মোড। রান্নার আইটেম অনুযায়ী টাইমার সেট করুন। রান্না হয়ে গেলে পাওয়ার বাটন বন্ধ করুন। পাত্র সরিয়ে ফেলুন এবং ইন্ডাকশন কুকার সারফেস পরিষ্কার করুন। ব্যবহারের পরে করণীয়। ব্যবহারের পরে ইন্ডাকশন কুকার সঠিকভাবে বন্ধ এবং পরিষ্কার করুন। রান্না শেষে পাওয়ার সুইচ বন্ধ করুন এবং প্লাগ খুলে ফেলুন। ইন্ডাকশন কুকার সম্পূর্ণ ঠান্ডা না হওয়া পর্যন্ত স্পর্শ করবেন না। একটি নরম কাপড় বা মাইক্রোফাইবার ক্লথ দিয়ে সারফেস মুছুন। পাত্র শুকিয়ে সংরক্ষণ করুন। নিরাপত্তা নির্দেশিকা। ইন্ডাকশন কুকার ব্যবহারের সময় এবং পরে নিরাপত্তার জন্য এই বিষয়গুলো মেনে চলুন। রান্নার সময় শিশুদের নাগাল থেকে দূরে রাখুন। ধাতব বস্তু কুকারের কাছে থেকে দূরে রাখুন। ভেজা হাতে কন্ট্রোল প্যানেল স্পর্শ করবেন না। কখনোই খালি পাত্র কুকারে রাখবেন না। আজকের ভিডিওতে আমরা শিখলাম কিভাবে ইন্ডাকশন কুকার সঠিকভাবে ব্যবহার করতে হয়, ব্যবহারের আগে এবং পরে কিভাবে নিরাপত্তা বজায় রাখতে হয় এবং কয়েকটি দরকারি টিপস। নতুন ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।